আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। কি বললাম বলেন তো, আরো জোরে বলেন। সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়, এটা হতে পারতো আমাদের করণীয়, কিন্তু এর মধ্যে আমি নেই, কেননা আমি বাংলাদেশি নই, তাই না? এখন যদি বলি আমার বা আমাদের করণীয়, তাহলে আপনাদের সঙ্গে আমি যুক্ত হয়ে যাব, কিন্তু যেহেতু আমি বিদেশি মেহমান, এই জন্য বিষয়টা একটু ভিন্ন হয়ে গেছে, আমরা থেকে আপনাদের হয়ে গেছে। আর বাংলাদেশ সমকালীন শব্দটা এই জন্য প্রয়োগ করা হয়েছে যে আজ থেকে 130 দিন পূর্বে বাংলাদেশ যেমনটা ছিল এখন তেমনটা নেই। প্রত্যেক মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তারা স্বাধীনতার যে স্বাদ, যে টেস্ট, এটা তারা পাচ্ছে, তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস, আনন্দ, উল্লাস, স্বাধীনতার অর্জন করেছে। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা যাচ্ছি না কেন, মানুষের মধ্যে একটা আলাদা প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তবে মনে রাখবেন, আপনারা যত না আনন্দিত, উল্লাসিত, উচ্ছ্বাস দেখাচ্ছেন, তাতে এখনো সেই আনন্দিত হওয়া, উল্লাসিত হওয়ার কোনো কিছুই ঘটেনি। এখনো অনেক কাজ বাকি আছে, এখনো কাজের কিছুই হয়নি। কেবল তো পথ চলা শুরু হয়েছে। অনেক বাধা বিপত্তি, অনেক চ্যালেঞ্জ আপনাদের সামনে আসছে এবং আসতে থাকবে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার পরেই যখন বাংলাদেশের এই ভূখণ্ড ইসলামের তথা কালেমার পতাকা উড্ডীন হবে, তখনই প্রকৃত আনন্দ উল্লাস করবেন, তখন শোভা পাবে। এখনই আনন্দের বা বিজয়ের আপনারা স্বাদ নিতে চেষ্টা করছেন। আজকের গোটা আলোচনাতে বোঝানোর চেষ্টা করব যে এখনো স্বাধীনতার কিছুই হয়নি। সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয়। ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা চাচা, বলেন তো, আজ থেকে ৭০ বছর আগে বাংলাদেশ বলে কোনো দেশ ছিল? জোরে বলেন। ছিল না। আচ্ছা, পাকিস্তান বলে কোনো দেশ ছিল? হ্যাঁ, পাকিস্তান দেশ ছিল? পাকিস্তান ছিল না। কাশ্মীর, আফগানিস্তান, নেপাল, ভুটান, এগুলো কোনো কিছুই ছিল না। তখন একটাই দেশ ছিল, ইন্ডিয়া তথা ভারত, অখণ্ড ভারত। আর এই ভারতবর্ষে মুসলমানরা আজকে নয়, 96 হিজরিতে মোহাম্মদ বিন কাসেম সেই সময় ভারতের মধ্যে প্রবেশ করেছিলেন। একটা দুইটা বছর নয়, 100-200 বছর নয়, দীর্ঘ 700 থেকে 800 বছর ভারতের ভূখণ্ডে মুসলমানরা রাজত্ব করেছিল। কত বছর? 700 থেকে 800 বছর। আজ থেকে মাত্র 200 বছর পেছনে চলে যান, মুঘল সাম্রাজ্যের ইতিহাস। মুঘল কারা ছিল? সব মুসলমান। একটা দুটো বছর রাজত্ব করে নাই, 800 বছর। অনেক মানুষ, আমরা যারা আহলুল হাদিস সমাজে বসবাস করি, তাদের প্রতি একটা অভিযোগ করে। সে অভিযোগটা যে আহলে হাদিস এরা সব ছোট ছোট মাসালা নিয়ে পড়ে আছে। কে বুকের উপরে হাত বাঁধবে, কে নাভির নিচে হাত বাঁধবে, কে জোরে আমিন নাস্তে আমিন, 8 টাকার তারাবি না 20 টাকার তারাবি, কাঁধে সে কাঁধ লাগাতে হবে কি হবে না, ফিতরার টাকা দিয়ে না খাদ্য দিয়ে, এই গুটি কয়েক মাসালা নিয়ে আহলে হাদিসরা সবসময় সোচ্চার থাকে। তারা কখনোই রাষ্ট্রে ইসলাম কায়েম হোক এটা চায় না, বরং তারা এর মর্মে কোনো কাজই করে না। একটা অভিযোগ আছে না? আমি এই অভিযোগটাকে একটু উল্টো ভাবে চিন্তা করি। দেখেন তো আমার চিন্তার সঙ্গে আপনাদের চিন্তা মিলছে কিনা। তাদের উদ্দেশ্য যে রাষ্ট্রে ইসলাম কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। আর আহলে হাদিস সমাজ কোন রাষ্ট্রের আন্দোলন করে যে ক্ষমতায় যেতে হবে, এই চিন্তা চেতনা তাদের মধ্যে দেখা যায় না।
আমার প্রশ্ন যে অখণ্ড ভারত যখন ছিল, একটা দুটো বছর নয়, 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, তখন কেন মুসলমানরা গোটা ভারতবর্ষে তথা অখণ্ডীয় ভারতে কেন তারা ইসলামের জন্য কোনো কাজ করেনি? কথা বুঝতে পারেননি মনে হয়। চাচা, আমাদের উপরে ক্ষমতা আল্লাহ দিয়েছে কি দেয় নাই? আমাদেরকে 800 বছর আল্লাহ ক্ষমতা দিয়েছে না? 800 বছর আমরা রাজত্ব করেছি না? আমার মুর্শিদাবাদের থেকে শুরু করে, মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মুসলমানদের এখনো ছোঁয়া পাওয়া যায়। 800 বছর ক্ষমতায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা ইসলামের জন্য কি করেছে, কতটুকু কাজ করেছে, আগে নিজেদের আত্মসমালোচনা করতে হবে। 800 বছর ক্ষমতা থাকার পরেও মুসলিমদের জন্য যে বড় বড় ইউনিভার্সিটি একটা করেছে, এর কোনো নজির দেখানো যায়? কথা বলেন না। কি দেখা যায়? শাহজাহান তার স্ত্রীর জন্য 22 বছর সময় ব্যয় করে সেই সময় একটা তাজমহল তৈরি করেছে। মানে বউকে এত ভালোবাসে, মানুষকে দেখাতে গিয়ে 22 বছর শুধুমাত্র শ্রম দিয়ে একটা তাজমহল তৈরি করেছে। মুসলমানদের ফায়দা কি হয়েছে? বাংলাদেশে মুসলিমদের সংখ্যা 18 কোটি জনসংখ্যা, লাগভাগ 16 কোটি আপনারা মুসলমান আছেন। পাকিস্তান 20 কোটি মুসলমান আছে। ইন্ডিয়া 37 থেকে 40 কোটি মুসলমান আছে। যদিও আমরা সংখ্যালঘু, তারপরে 37 থেকে 40 কোটি মুসলমান। স্পেন, এই দেশটার কথা মনে আছে? হ্যাঁ, এই দেশটা মুসলমানরা 800 বছর ক্ষমতায় ছিল। কত বছর? 800 বছর। কত আলেম ওলামা স্পেন দেশে জন্মগ্রহণ করেছে। কিন্তু আজকের দিনে আপনি যদি স্পেনে ভিসা চান, যদি ভিসা চাইতে যান, নামের আগে যদি মোহাম্মদ দেখে আর ছবিতে যদি দাড়ি দেখতে পাই, আপনাকে লাথি মেরে এমবিসি থেকে বের করে দিবে, আপনাকে ভিসা দেবে না। অথচ এই দেশগুলোকে আমরা 800 বছর শাসন করেছি। ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিরা কবজা করে রেখে দিয়েছে। অথচ ফিলিস্তিনের ইতিহাস, ওমর ইবনুল খাত্তাব 23 হিজরিতে, আজ থেকে প্রায় 1300 বছর আগে ওমর বিন খাত্তাব গোটা ফিলিস্তিন ভূখণ্ডকে দখল করেছে। মুসলমান দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, কিন্তু কয়েকশো বছর থেকে আজকে ফিলিস্তিন এই ভূখণ্ড মুসলমানরা আজকে ওই দেশে নির্যাতিত না? এই সময়তে বাংলাদেশে আমরা আলোচনা করছি, হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ, কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নেই, কোন রকমের সমস্যা হচ্ছে না। কিন্তু আজকের দিনে এই সময়তে ফিলিস্তিনের মুসলিমদের উপরে দীর্ঘ 1 বছর 3 মাস ধরে নির্যাতন চলছে। এখনো রক্ত নিয়ে তারা হোলি খেলা খেলছে না? আমার প্রশ্ন, যে গোটা বিশ্ব জগতে একটা সময় মুসলমানরা রাজত্ব করেছে, 800 বছর শুধু ভারতকে স্বাধীন করেছে, শাসন করেছে, তারপরে আমাদের অর্জিত এই রাষ্ট্র, এই দেশ, এই ক্ষমতা কেন আজকে কাফেরদের হাতে চলে গেছে? এই পয়েন্টটাকে আপনাকে বের করতে হবে। আল্লাহ ক্ষমতা দেয়নি তা নয়। আপনি এখন এসে বলছেন যে দিন কায়েম করতে হবে। আরে 800 বছর তো ছিল আমাদের হাতে, কেন আমাদের অর্জিত ক্ষমতা, আমাদের পাওয়ার, আমাদের রাজত্ব কাফেরদের হাতে চলে গেছে? কেন? এই পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন, ততক্ষণ ইসলামী বিপ্লব এই উপমহাদেশে ঘটানো সম্ভব নয়। আপনি ছোট্ট একটা জায়গা নিয়ে ভাবছেন কেন? ছোট্ট একটা জায়গা নিয়ে কেন ভাবছেন? বৃহত্তরের স্বার্থে গোটা বিশ্বকে নিয়ে ভাবতে হবে। আমরা তো সে মুসলমান। যদি ফিলিস্তিনে একজন মুসলিমের উপরে যদি নির্যাতন করা হয়, একটু যদি আঘাত করা হয়, বাংলাদেশের মুসলিম আপনি হলেও সেই আঘাতের কথা শোনার সঙ্গে সঙ্গে হৃদয় থেকে রক্তক্ষরণ হবে, ব্যথা পাবেন। এটাই তো মুসলমান। এটা মুসলিম না? এটা হলো মুসলমান। মুসলমান একটা বদ্ধ জায়গার মধ্যে আবদ্ধ থাকে না। মুসলমান হচ্ছে উম্মাহ কেন্দ্রিক। গোটা বিশ্বের যেমন মুসলমানরা আছে, তারা আমাদের ভাই কি ভাই নয়? কথা বলেন, তারা আমাদের ভাই। এখানে করে সীমানা রেখা দিয়ে মুসলমানদের ভালোবাসা, মুসলমানদের ইত্তেহাদ, একতা, ঐক্যকে কখনোই কোন কালেই আপনি আবদ্ধ করতে পারেন না। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি রাজত্ব করেছে। কি এমন ঘটে গেল কয়েকশো বছর? মাত্র 100-200 বছরের মধ্যে মুসলিম জাতি আজ যেখানে আছে সেখানে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত
হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। গতানুগতিক আলোচনা অনেক শুনেছেন। আমি মনে করি যে আহলে হাদিস সমাজ, এই সমাজ অন্য অন্য সমাজের চাইতে এই সমাজের মানুষেরা তারা একটা হলেও অন্য সমাজের চাইতে হাদিস বেশি জানে। একটা হলেও কোরআনের আয়াত অন্য সমাজের চাইতে বেশি জানে, কারণ তারা কোরআন আর হাদিসের আলোচনা ছাড়া কোনো কিচ্ছা কাহিনী তারা শুনতে অভ্যস্ত না। আমি এটাও জানি যে ইসলামের এমন কোন হালাল হারাম, আদেশ নিষেধ, শিরিক বেদাত, তাওহীদ আমাদের সমাজের এমন কোন মানুষ নেই যারা জানে না। একই কথা আর কতদিন বলতে ভালো লাগে বলেন তো? একই কথা আমার পূর্বের আলোচক বলে গেছে। জুমার খুতবাতে আপনারা শুনেছেন, হাজার হাজার আলোচনা প্রোগ্রাম চলছে। একই কথা, নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, শিরিক করা যাবে না। আর একই জিনিস আর কতবার বলতে, কিভাবে বললে আপনারা মানবেন? একই কথা কতবার বলতে ভালো লাগে? কতবার বলবো? কোন হাদিস আপনারা জানেন না? কোন আমলটা আপনারা জানেন না? কোন জিনিসটা নিষিদ্ধ ইসলামে এটা আপনাদের অবগতিদের মধ্যে নেই? চাচা, আপনি হাদিস জানেন না? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিয়েছে ওই ব্যক্তি কাফের। সেই মুসলিম হাদিস না 253 কিতাবুল ঈমানে আছে। এই হাদিস জানা আছে না? জানা আছে না নাই? আরে হাদিস আপনি জানেন, তারপরে যদি আজকে ফজরে 20 জন মুসল্লি যদি মসজিদে না হয়, আমরা কি করতে পারি? দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই কথা 34 বছর ধরে বলছে, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই মহিলা জান্নাতে যাবে না যে পোশাক পরেও উলঙ্গ। তারপরে যদি আপনার মা বোন স্ত্রী উলঙ্গ পোশাক পরে রাস্তায় চলে, আমরা কি করতে পারি? কথা বলে বুঝতে পারলেন আপনারা? আপনাকে কোনটা শেখাবো? আপনি সব জানেন, আপনি মানেন না, আপনি মানতে চাচ্ছেন না। কিভাবে আপনাকে মানাবো? কত পরিশ্রম করতে হচ্ছে যে আপনারা কথাগুলো যেন বিশ্বাস করেন, আমলে যেন নেন। এই জন্য আমরা যতটা চেষ্টা করার চেষ্টা করছি। আপনারা কাটা কাটা কণ্ঠে বক্তব্য শুনতে চান না। সুর দিয়ে আপনাকে জমিয়ে রাখার জন্য বক্তারা কোরআন হাদিসের কথা বলছে, তাতেও হচ্ছে না। আপনাকে বলে দেওয়া হচ্ছে গজলের সুরে, গানের সুরে, এমনকি আপনাকে পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার সব বলে দেওয়া হচ্ছে। তারপর যদি আপনারা না মানতে চান, আমরা কি করতে পারি? কেন আপনি হাদিস শোনেন নাই? কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছেন আপনার? জানা আছে না নাই? আরে আপনি তো জানেন, তো জানেন, হিন্দুরাও জানে সুদ খাওয়া হারাম। তারপরে মুসলমান যদি সুদ খায়, আমরা কি করতে পারি? আপনি এই হাদিসে জানেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। আল কতে, যে সম্পর্ক ছিন্ন করেছে, রক্তের সম্পর্ক যে ছিন্ন করেছে, সে জান্নাতে যাবে না। আপনি বড় ভাই, বোনের বিয়ে হয়ে গেছে, 4 বছর হলো, আপনার বাবা মারা গেছে, বোন 4 বছর পরে সে বলছে, বড় ভাই আব্বার সম্পত্তির ভাগ চাই, আমি 2 কাঠা জমি পাবো, আমাকে দাও। আপনি চট করে রেগে গিয়ে বলছেন বোনকে, খবরদার, জমি বলে যদি বাড়িতে এসেছিস তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভাই বোনের মধ্যে সম্পর্ক ছিন্ন। সমাজে আছে না নাই? কথা বলেন। আছে, কিন্তু আপনি কি হাদিস জানেন না? হাদিস তো আপনার জানা আছে, রক্তের সম্পর্কে ছিন্ন করে জান্নাতে যাবে না। ও হজ করুক, যাকাত দিক, 100 বার উমরা করুক, তারপরেও তাকে জাহান্নামে থাকতেই হবে। একদিনকার জন্য হলেও আল্লাহকে জাহান্নামে দাও দাও করে জ্বালাবে। আপনি হাদিস জানেন, তারপর যদি আমল না করেন, আমরা কি করতে পারি? আপনি জানেন, কেউ যদি আত্মসাৎ করে 1 কাঠা জমি, 1 কাঠা যদি আত্মসাৎ করে, আল্লাহ কিয়ামতের মাঠে 7 কাঠা জমি তার কাঁধের উপরে দিয়ে দিবে। গোটা কিয়ামত ঘুরে বেড়াবে, গোটা মাঠ মাঠ ঘুরে বেড়াবে। আপনি হাদিস জানেন, কিন্তু আপনি আমল যদি না করেন, আমরা কি করতে পারি? আমরা জোর করতে পারি না। জাস্ট আপনাকে বলতে এসেছি, বলেই চলে যাব। আল্লাহ কোরআনুল কারীমে বলছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার তো কাজ মানুষকে সত্য কথা জানিয়ে দেওয়া।
জোর করার জন্য, জবরদস্তি করে মানুষকে মানানোর দায়িত্ব আপনার উপরে নেই। তা আমরা কি আপনাকে জোর করতে পারবো? জোর করতে পারবো না। চাচা, আপনার সঙ্গে প্রতিদিন আমার দেখা হয়, আজকের আলোচনা পরে আপনার সঙ্গে দেখা হবে। যখন আমি প্রোগ্রাম শেষ করে ওই দিক দিয়ে চলে যাবো রাস্তা দিয়ে, আপনাকে আমি দেখতে পাবো আপনার বড় বড় দাড়ি আছে, তারপরেও আপনি একটা সিগারেট বিড়ি ধরিয়ে টানতে টানতে আমার সামনে দিয়ে যাবেন। তা আলোচনা শুনে কি হলো? আপনি তো জানছেন নেশাদার দ্রব্য খাওয়া পান করা হারাম, কত কঠিন ভাবে আলোচকরা বলে বেড়াচ্ছে। তারপরে এখনো আমি আলোচনা করছি, আশেপাশে দেখেন কে বিড়ি টানছে, এখনো টানছে। আছে না নাই কথা বলে? আছে। তা আপনি জানেন না কোনটা? আমরা কনফিউজ, আলোচনা করতে গিয়ে কনফিউজ হয়ে যায়। আজকে কি বিষয়ে কথা বলবো, উম্মতকে কি শিক্ষা দেব, এটা কোনটা জানে না, কিভাবে বললে এরা কথাগুলোকে গ্রহণ করবে, আমরা নিজেরা কনফিউজ হয়ে যায়। তার জন্য আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে আপনার জানা উচিত, আপনার বোঝা উচিত যে মুসলমান কোথায় ছিল, আজকে কোথায় চলে এসেছে। আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মুসলিম জাতি তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে শ্রেষ্ঠ জাতির নাম মুসলমান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 10। ভাই এই আয়াত জানা আছে না? জানা আছে না নাই? তো গোটা বিশ্বজগতের দিকে তাকিয়ে দেখেন, মুসলমান কোন দিক দিয়ে শ্রেষ্ঠ? রাজনীতি বুঝে, অর্থনীতি বুঝে, সমাজনীতি বুঝে, বিজ্ঞান বুঝে, সায়েন্স বুঝে? কিছুই বুঝে না। কিন্তু আজকে 500 বছর আগে চলে যান, গোটা বিশ্বকে মুসলমানের রাজত্ব করেছে না ভাইজান? এই কয়েকশো বছরে কি হয়ে গেল, কি হয়ে গেছে? পয়েন্ট বের করতে হবে। ডাক্তারি মেডিকেলের সিস্টেম, চিকিৎসা করার নিয়ম হচ্ছে এইটা। ডাক্তারের কাছে যখন কোনো রোগী আসে, ডাক্তার প্রথম চিন্তা করে যে এই ব্যক্তির যে অসুস্থ হয়েছে, রোগটা হওয়ার কারণ কি। যতক্ষণ কারণ বের করতে না পারবে, গোটা ডাক্তার যদি মেডিকেলের সমস্ত ঔষধ তাকে খাইয়ে দেয়, সুস্থ হবে? চাচা, আপনার পেটে ব্যথা করছে, আপনি যদি ইন্ডিয়াতে বা কানাডায় চলে যান, দিয়ে হার্ট সার্জারি করে চলে আসেন, পেটের ব্যথা ভালো হবে? ভালো হবে না। তো মুসলিম জাতি তো সবচেয়ে শীর্ষস্থানীয় জাতি হওয়ার দরকার। কারণ গোটা বিশ্ব জগতে নির্যাতিত কেন, আগে কারণ বের করেন। কারণ যতক্ষণ বের করতে না পারবেন, মুসলিমদের বিপ্লব ঘটানো সম্ভব নয়। চলেন, বেশি লম্বা আলোচনা করব না, অনেকগুলো কারণ আছে। আমি জাস্ট একটা কারণের কথা বলবো, একটা কারণ বলবো। আর এই একটা কারণ, এটা আমার বানানো কোনো কারণ নয়, ডাইরেক্ট আল্লাহ কোরআন কারীমে যে কারণটা বলে দিয়েছে। আমার বুদ্ধিমত না, বিবেক দিয়ে নয়, যে চিন্তা করে কোরআন ঘেটে ঘেটে এটা কারণ বের করেছি, আমার বুদ্ধি দিয়ে নয়। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কোন কারণ বলছে, যে কারণের জন্য মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে তাদের উপরে গজব আসবে। আল্লাহ কি বলছে দেখেন, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। হে নবী, যারা দুনিয়াতে আপনার বিরুদ্ধে আচরণ করবে, যারা দুনিয়াতে আপনার আদর্শকে লঙ্ঘন করে অন্য করে আদর্শকে গ্রহণ করবে, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, আপনার আদেশকে লঙ্ঘন যারা করবে, আল্লাহ বলছেন আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কারণটা বুঝতে পেরেছেন? এটাকে আমার কারণে কোরআনে ডাইরেক্ট আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন নবীর আদর্শকে, নবীর আদেশকে যে লঙ্ঘন করবে, সে জাতিরা পুরো আল্লাহ সুবহানাহু ফিতনা দিয়ে জর্জরিত করে দেবে। আচ্ছা বলেন তো, আজকে মুসলিম জাতি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছে? যান আপনার বাড়িতে চলে যান, আপনার ছেলে চুল কাটার স্টাইলটা দেখেন, তাহলে বুঝতে পারবেন এই চুল কাটার আদর্শ কোথা থেকে পেয়েছে। চুল কাটে না ছেলেরা? আপনার মেয়ে এবার ঈদে আপনি যেই চুড়িদারটা কিনে দিয়েছেন, 3 পিস, যে পোশাকটা কিনে দিয়েছেন, কার আদর্শে কিনে দিয়েছেন, কার পোশাককে নকল করছে, আপনি একবার দেখেন, বুঝতে পারবেন আপনি রাসূলের আদর্শের উপর আছেন না রাসূলের আদর্শকে ত্যাগ করে আপনি কার আদর্শ পালন করছেন, আপনি নিজে বুঝতে পারবেন। আপনার পরিবারে রাসূলের আদর্শ আছে? আপনার ঘুমাবেন যেই সময়, ঘুমের সময়টা রাসূলের আদর্শ আছে? ঘুম থেকে ওঠার সময় রাসূলের আদর্শ আছে? ব্যবসা বাণিজ্য, অর্থ আদান প্রদান, লেনদেন, প্রতিবেশীর হক, স্ত্রীর হক,
স্বামীর হক, যতগুলো নবী আদর্শ দিয়েছে, একটা জায়গায় আপনি আল্লাহ নবীর আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেছেন? এক জায়গায় নেই। যেমন মঞ্চে আপনি তেমন চলছেন, আপনার মনের ইচ্ছে মতো যা মন চায় তাই চলছে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, আন তুসিবাহুম ফিতনা, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলিম জাতি নির্যাতিত নবীর আদেশকে ছেড়ে দেওয়ার জন্য। এটা আমার ব্যক্তিগত কোনো কারণ না। আল্লাহ সৃষ্টি জগৎকে রচনা করেছে। এই সৃষ্টি জগৎ কে রচনা করেছে? কে করেছে? সৃষ্টি জগৎ চালাচ্ছেন কে? ধ্বংস করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি তো বলছেন ডাইরেক্ট নবীর আদর্শকে লঙ্ঘন করবা, সে জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। কেন আপনারা ফিতনার মধ্যে আছেন না? আছে না নাই? আছি। আপনি হাদিসটা এখনো বুঝতে পারেন নাই। এই কোরআনের আয়াত আপনি এখনো আপনার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে না, হৃদয়ের মধ্যে এখনো প্রবেশ হচ্ছে না। চলেন এই কোরআনের আয়াতকে সামনে একটা হাদিস বলি। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039, সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড 425 থেকে 452 পৃষ্ঠা পর্যন্ত বিস্তীর্ণ আলোচনা আছে। সেটা উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ চাচা? কোন যুদ্ধ? ঘুম আসছে কার কার? রাত তো অনেক হয়ে গেছে, ঘুম তো আসার কথা। ঘুম আসছে না কারো? কারো আসছে না? মাশাআল্লাহ, আপনার তো আল্লাহর ওলি রে ভাই। একজনও ঘুম আসে না তো রাত্রিবেলাতে? আল্লাহর ওলিদের ঘুম আসে না, তাই না? তা আপনার আজকে কমপক্ষে আল্লাহর ওলি হয়ে গেছেন। সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, উহুদের যুদ্ধ। মনে রাখবেন, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের নাম হচ্ছে উহুদের যুদ্ধ। সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ, জিহাদ, সেটা উহুদের যুদ্ধ, উহুদের জিহাদ। কেন? এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে। কি হয়েছে বলেন চাচা? মুসলমানরা হেরে গেছে। এই যুদ্ধে আল্লাহ নবী দাঁত মোবারক শহীদ হয়েছে। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব বিখ্যাত সাহাবী শহীদ হয়েছে। আমির হামজা শহীদ, জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ, হুযায়ফা বিন ইয়ামানের পিতা শহীদ। 70 জন সাহাবী এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। সেই যুদ্ধের নাম কি? উহুদের যুদ্ধ। চলেন এই হাদিসটা বলছি আপনাকে, এই হাদিসটা এক সাইডে রাখেন, আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট এক সাইডে রাখেন। আমি দুটোকে মেলানোর চেষ্টা করব। আপনারা দেখেন তো এই হাদিসের সঙ্গে বর্তমানে বাংলাদেশের যে সিচুয়েশন চলছে হুবহু মিলছে কিনা। আজকের দিনে সমকালীন বাংলাদেশ আর 1400 বছর আগে উহুদের যুদ্ধ। চলেন 1400 বছর আগে আপনি চিন্তা করেন, সেই সময় ধুধু প্রান্ত মরুভূমি। বর্তমান 2024 সালকে আপনি দেখে যে ডিজিটাল যুগ দেখছেন, এমন ভাবে কল্পনা করলে আপনি ফিলিংস নিতে পারবেন না। আপনাকে মনে করতে হবে ধুধু প্রান্ত মরুভূমি, চতুর্দিকে অন্ধকার, উত্তপ্ত রোদ, চতুর্দিকে খেজুর বৃক্ষ আর উট চলাচল করছে, আর দুনিয়াতে কোনো যানবাহন নেই। এই লাইট তো দূরের কথা, একটা হেরিকেনের কাজ আবিষ্কার হয় নাই। বিমান তো দূরের কথা, সাইকেলে ভলটিউব আবিষ্কার হয় নাই। রাজ্য কত ভয়ঙ্কর হতে পারে 2024-এ এসে আপনি বুঝতে পারবেন না। কারণ এখন রাত যত বেশি হয়, লাইটের ডিজিটাল আলোতে আলোকিত হয়ে রাত হলেই আমাদের শহরগুলোকে দেখতে ভালো লাগে। ভালো লাগে কি লাগে না কথা বলেন? যত রাত হয় ঢাকা শহর তত সুন্দর হয়ে যায়, যত রাত হয় কলকাতা শহর তত সুন্দর লাগে দেখতে। আজ থেকে 1400 বছর আগে রাত কি সূর্য ডোবার সঙ্গে সঙ্গে রাত জগত ভয়ঙ্কর হতে পারে, অন্ধকার জগত ভয়ঙ্কর হতে পারে, মানুষ তখন বুঝতো। চাচা আজ থেকে 30 বছর আগে চলে যান, যে সময় গ্রামে আপনার ইলেকট্রিক ছিল না, এরকম সিচুয়েশন ছিল না। সেই সময় সন্ধ্যা পার হলে রাত কত ভয়ঙ্কর, তখন বুঝতে পারতেন না। তো এই যে ঘটনা বলছি, উহুদের যুদ্ধের ঘটনা 1400 বছর আগে, আল্লাহ নবী কয়েকদিন আগে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা উহুদের প্রান্তে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। নবী আলাইহিস সালাম হঠাৎ তিনি ঘুম ভেঙে গেছে, এই সিন থেকে ঘুম ভেঙে গেছে। তিনি বুঝতে পারছেন উহুদের যুদ্ধে সাহাবীরা নিহত হবে, তারা মারা যাবে, তাকে হত্যা করা হবে, আমাদের পরাজয় উহুদের যুদ্ধে হবে। আল্লাহ নবী বুঝে নিয়েছেন অলরেডি। কেন বলেন তো? নবীদের স্বপ্ন এটা ওহী কি ওহী নয়? নবীদের স্বপ্ন ওহী না? ওহী। চাচা নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ইসমাইলকে কুরবানি দেবেন, এটা কি আল্লাহ ডিরেক্ট ওহী নিয়ে এসেছিলেন জিবরিল, না আল্লাহ স্বপ্নতে দেখিয়েছিলেন? এটা স্বপ্নতে দেখিয়েছিলেন।
সূরা সাফফাত আয়াত নম্বর 100 থেকে 107 পর্যন্ত বিস্তীর্ণ ঘটনা আছে। তার নবীদের স্বপ্ন এটা ওহী, যেটা দেখবে সেটা ঘটে। আল্লাহ নবী ঘুম থেকে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন যে না, ওহুদের যুদ্ধে আমরা পরাজয় হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী ফজরের জামাতে চলে গেলেন। সালাত শেষ, সাহাবীদেরকে নিয়ে বসে তিনি মিটিং করলেন। দেখো, এমন এমন স্বপ্ন দেখেছি, আশঙ্কা আছে তোমরা এই যুদ্ধে অধিকাংশ শহীদ হয়ে যাবে। তোমরা কি চাও? ওদের যুদ্ধে কি তোমরা যেতে চাও? সাহাবীরা জজবা দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করে দিয়েছে, যে কোনো মূল্যে আপনি সামনে এগিয়ে যান, আমরা আছি, আমরা এই যুদ্ধে অংশগ্রহণ করব। আল্লাহ নবী তাদের জজবা দেখে তিনি আনন্দিত। তবে তিনি বুঝতে পারছেন এই যুদ্ধে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ নবী তারপরে তিনি উহুদের প্রান্তে হাজার হাজার সাহাবীকে নিয়ে মাঠে প্রবেশ করেছেন। মাঠে প্রবেশ করে দেখছেন যে উহুদের যে পাহাড়, যে পর্বত, একদিক দিয়ে ঢোকার গেট আর একদিক দিয়ে বের হওয়ার গেট, মানে মাত্র দুটো গেট। একটা পেছন দিক দিয়ে ঢুকবেন, সামনের দিক দিয়ে বের হবেন, তৃতীয় কোনো গেট নেই। মানে একবার শত্রুপক্ষ যদি পেছন দিক থেকে ঢুকে পড়ে তা মুসলিম বাহিনীকে একদম শেষ করে দিতে পারবে। আল্লাহ দেখেই এই উহুদের প্রান্তকে নিয়ে তিনি পরিকল্পনা করছেন, রণকৌশল চেঞ্জ করছেন যে কিভাবে রক্ষা পাওয়া যায় সাহাবীদেরকে। আল্লাহ নবী মাঠে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন জুবায়ের, বিখ্যাত একজন সাহাবী, তীরন্দাজ সাহাবী, মানে এত সুন্দর তীর নিক্ষেপ করতে পারতো, কখনো তার তীর লক্ষ্যভ্রষ্ট হয় নাই। আল্লাহ নবী আব্দুল্লাহ বিন জুবায়েরকে বললেন যে আব্দুল্লাহ বিন জুবায়ের, তোমার সঙ্গে 50 জন সাহাবীকে দিচ্ছি। চাচা কতজন? আরো জোরে, কতজন? 50 জন সাহাবীকে দিচ্ছি। তোমরা 50 জন সাহাবী মিলে ওই পাহাড়ের একদম উপরে উঠে পড়বে, আর সবাই গোল হয়ে তীর নিয়ে রেডি থাকবে। যখনই কাফেররা মাঠে প্রবেশ করবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে তোমরা তীর নিক্ষেপ করবে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ নবী পজিশন দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, যে শোনো, নিচে যদি দেখো যে মুসলমানরা যুদ্ধে জিতে গেছে, বিজয় অর্জন করে ফেলেছে, তারা আনন্দ করছে, উল্লাস করছে, যতক্ষণ আমি নবী মুহাম্মদ তোমাদের আদেশ না করছি ওই পাহাড় থেকে কেউ নিচে নামবে না। কথা বুঝতে পারলেন? এটা রাসূলের কমেন্ট। আল্লাহ তারপরে শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাই নিচে মার খাচ্ছে, রক্তাক্ত অবস্থায় শহীদ হয়ে গেছে, আকাশ থেকে চিল এসে তোমাদের শরীর থেকে তোমাদের মাংসকে তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করব কেউ পাহাড় থেকে নিচে নামবে না। চাচা কার আদেশ? আল্লাহ নবীর আদেশ। সাহাবীদেরকে করে দিয়েছেন, নবী পরিকল্পনা নিচ্ছেন কিভাবে ওদের যুদ্ধকে বিজয় লাভ করা যায়, কারণ আগেই তুই স্বপ্ন দেখে নিয়েছেন। এ কথা চাচা আমির হামজা চাচাকে বলছে, চাচা আপনি ওই জায়গাতে এইভাবে আপনি তরবারি নিয়ে থাকবেন। সাইদ বিন মুসাইবকে একটা পজিশন দিয়ে দিয়েছে, আলী বিন আবি তালেবকে একটা পজিশন দিয়েছে। সাইদ বিন মুসাইবকে বলছে তুমি কালেমার পতাকা ধরে থাকবে, যখনই কাফেররা প্রবেশ করবে তা যখন তাদের পতাকা উত্তোলন করবে, তুমিও আমাদের কালেমার পতাকা উত্তোলন করে দিবে, যেন মানুষ বুঝতে পারে যে আমরা এখনো যুদ্ধে অংশগ্রহণ করছি। আল্লাহ নবী চতুর্দিক থেকে রণকৌশল, যুদ্ধের সাজসজ্জা সজ্জিত করে দিয়েছে, একদম 100% প্রস্তুতি। উহুদের মাঠে কিছুক্ষণ পরেই পেছন দিক থেকে কাফের বাহিনী আসছে, কুরাইশ সব একসঙ্গে চলে আসছে। 3000 উট, 1000 ঘোড়া, প্রায় 4 থেকে 5000 সৈন্য নিয়ে অস্ত্রের সজ্জায় সজ্জিত হয়ে চলে আসছে। তাদের সঙ্গে আছে আবু সুফিয়ান, আর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন খালিদ বিন ওয়ালিদ। কি নাম বললাম? নামটা মনে পড়ছে? কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদ এখনো মুসলমান হয়নি, কাফের আছে, এখনো ইসলাম গ্রহণ করেনি, এখনো কাফের। ওদের যুদ্ধমন্ত্র খালিদ বিন ওয়ালিদ কাফের। খালিদ বিন ওয়ালিদের একটা নাম, একটা বৈশিষ্ট্য কি জানেন? আল্লাহ তার নাম দিয়েছেন সাইফুল্লাহ, বাংলা মানে আল্লাহ তরবারি। কেন জানেন? কারণ খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে যুদ্ধে গিয়েছে, সে যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ বিজয় লাভ করেছে। জীবনে ইতিহাস নেই যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধে হেরে গেছে, এর কোনো ইতিহাস নেই। যখন কাফের অবস্থায় ছিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ,
মুসলমানরা হেরে গেছে, খালিদ জিতে গেছে। যখন মুসলিম হয়ে গেলেন, মুসলমানের পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার মুসলমানরা জিতে গেছে, কাফেররা হেরে গেছে। এত বড় একজন যোদ্ধা, তীক্ষ্ণ ব্রেন, অনেক বেশি তিনি যুদ্ধের পরিকল্পনা জানতেন। তবে অবাক হবেন কি জানেন, খালিদ বিন ওয়ালিদ এত যুদ্ধ করেছে। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, খালিদ যখন মৃত্যুবরণ করলেন, আমি যখন গোসল দিতে গেলাম, সেই সময় দেখছি যে খালিদ বিন ওয়ালিদের শরীরের এমন কোন জায়গা নেই যে তীরের আঘাত নেই, শরীরে তীর দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। তারপরে তিনি যুদ্ধের মাঠে গিয়ে মৃত্যুবরণ করেনি। কেন বলেন তো? কেন? আল্লাহ যে বলেছে আল্লাহ তরবারি, মানে আল্লাহ তরবারি যদি কাফেরদের কাছে মৃত্যুবরণ করে তা আল্লাহ তরবারির পরাজয় হলো না? এই জন্য আল্লাহ যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদকে শহীদ করেন নাই, বরং নরমাল ভাবে বিছানাতে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। কেন? আল্লাহ তরবারিকে কেউ দুনিয়া পরাস্ত করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ এখনো কাফের, একদম মাঠে ওদের প্রান্তে দুর্বল গতিতে ঢুকে পড়েছে। তারা পতাকা তুলে দিয়েছে, মুসলমানের পতাকা তুলে দিয়েছে, তুমুল লড়াই, মর্মান্তিক লড়াই চলছে। মুসলমানরা তারপরে ঝাঁপিয়ে পড়েছে কাফেরদের উপরে, কাফেররা তারা তরবারি চালাচ্ছে, তীর নিক্ষেপ করছে। উপর থেকে 50 জন সাহাবী তারা অতর্কিত ভাবে উপর থেকে তারা তীর নিক্ষেপ করতে শুরু করে দিয়েছে। কাফেররা কয়েক ঘন্টা মর্মান্তিক লড়াই করে ওদের মাঠকে ত্যাগ করে একদম দুর্বল গতিতে ওদের মাঠ ছেড়ে দিয়ে তারা অনেকটা দূরে পালিয়ে গেছে। একজন কাফের আর ওদের প্রান্তে নাই, মাত্র কয়েক ঘন্টা যুদ্ধ, তাদের গনিমতের সম্পত্তি ফেলে থুয়ে তারা ওদের মাঠকে ত্যাগ করে দিয়ে তারা পালাচ্ছে। যুদ্ধে হেরে গেছে কাফেররা, যখন পালিয়ে গেছে মুসলমানরা আনন্দিত, উল্লাসিত, কালিমা পতাকা উড্ডীন করে ফেলেছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে, সাহাবীরা একে অপরের সঙ্গে কোলাকুলি করছে, একে অপরের গনিমতের মাল নিয়ে তারা চিৎকার মারছে, গনিমত গনিমত, আমরা বিজয় লাভ করেছি। আনন্দিত উল্লাসিত, চতুর্দিকে একদম হাস্যোজ্জ্বল পরিবেশ উহুদের মাঠ। যেমন ভাবে আজকে আপনারা বাংলাদেশিরা আনন্দিত উল্লাসিত, অনেকটা এমনই আপনারা আনন্দিত না? কেন বলেন তো? জি, কেউ একজন পালিয়েছে, কেউ পালিয়েছে, এই জন্য আনন্দিত। মনে করছেন বিজয় চলে এসেছে, স্বাধীনতা অর্জন করে ফেলেছেন, বিজয়ের স্বাদ আপনি আস্বাদন করছেন। ঠিক কাফেররা যখন উহুদের মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, সাহাবীরা আনন্দিত হয়েছিল, তারা উল্লাসিত, তারাও পতাকা তুলে দিয়েছে, তারা গনিমত নিয়ে ব্যস্ত, গনিমত গনিমত করে ছটফট করছে। বাংলাদেশের মুসলমান মনে পড়ছে 5 তারিখ, জি জি, সাহেবরা যখন গনিমত নিয়ে তারা ছোটাছুটি করছিল, আপনারাও 5 তারিখে দুপুর 2টার দিকে দখল করে আপনারা গনিমত নিতে শুরু করেছিলেন। মনে পড়ছে না? আরে বাঙালি তো মাছ মুরগি কিছু বাদ দেয় না, যা পেয়েছে সব নিয়ে নিয়েছে, যেটা পায়ের পরে পা তুলে টানছে, বাঙালি গনিমত মনে করছে। আরে ওগুলো নিয়ে নিয়েছিস ভালো কথা, ওইগুলো নিয়ে কি দরকার ছিল ভেতরের বাইরের? আপনার নিয়েছেন না ভাইজান? আশ্চর্য! সাহাবীরাও এমন ভাবে আনন্দিত উল্লাসিত হয়েছিল, তারা মনে করছিল বিজয় চলে এসেছে। তাই মনে রাখেন, বিজয় কিছুই হয় নাই। যা এখন আপনি দেখছেন, তাহলে 50% কাজ হয়েছে, এখনো 50% কাজ এখনো বাকি আছে। আর একটা ঝটকা দিয়ে 100% কাজ করে দেখছে বাংলাদেশ। যেই জন্য বাংলাদেশ হয়েছে, ওই বাংলাদেশকে ইসলামের কালেমা যতক্ষণ না উঠছে ততক্ষণ বিজয়ের কিছুই হয় নাই। কেন বাংলাদেশ বাংলাদেশ হয়েছে? কেন ভারত থেকে বাংলাদেশ আলাদা হয়েছে? কারণ হচ্ছে এটাই যে বাংলাদেশ মুসলমান আলাদা রাষ্ট্র নিয়েছে, তাদেরকে আলাদা রাষ্ট্র দেওয়া হয়েছে ইসলাম পালন করার জন্য, কোন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য নয়, ইসলাম কায়েম করার জন্য। রাষ্ট্রে ইসলাম থাকবে, এই জন্য বাংলাদেশ বাংলাদেশ হয়েছে। 70 বছর হয়ে গেছে, এখনো বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করা হয় নাই, করতে পারেন নাই। আপনারা বাংলাদেশিরা এখন পর্যন্ত ফেলিওর, এখনো ফেলিওর। আপনারা আমাদেরকে দুর্বল করে দিয়ে আপনারা চলে এসেছেন, আলাদা জায়গায় আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। 90% মুসলিম দেশ, কিন্তু এখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। সব জায়গাতে দুর্বল করে দিয়েছেন। যদি বাংলাদেশের 17 কোটি মুসলমান
পাকিস্তানের 20 কোটি মুসলমান, ভারতের 37 কোটি মুসলমান যদি এক জায়গায় থাকতো, কমপক্ষে 75 থেকে 80 কোটি মুসলমান যদি এক জায়গাতে থাকতো, পৃথিবীর কোন শত্রু মুসলমানদের দিকে উঁচু করে তা কোনো সাহস বন্ধ পেত না। আপনারা দুর্বল করে দিয়েছেন, নিজেরা দুর্বল, পাকিস্তানিরা দুর্বল, মুসলমান দুর্বল, ভারতে মুসলমান দুর্বল, সব জায়গাতে মুসলমানরা আজকে দুর্বল। কেন হয়েছেন ভাগ? কেন হয়েছেন? কেন দুর্বল করে দিলেন? যদি এক জায়গায় থাকতেন গোটা বিশ্বে মুসলমানকে দেখে মানুষ ভয় পেত, একটা উঁচু করার কথা বলতো না। কিন্তু ভাগ হয়েছেন আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহকে বলতে পারতেন, আল্লাহ ভাগ করেছি, অন্তত 1 কাঠা জমির উপরেও ইসলামকে কায়েম করে রেখেছি, সেই 1 কাঠা এখন ইসলাম কায়েম হয় নাই, মানে আপনারা এখনো আপনারা অপরাধী, এখন অপরাধী। দুর্বল হয়ে গেছে মুসলমান। বাররে সাগির এই উপমহাদেশে মুসলমান আজকে কি দুর্বল, অথচ সংখ্যায় মুসলমান কম নয়, কম নয়। এখন আনন্দ করছেন, এখন উল্লাসিত। সে 5 তারিখ আমি সেই সময় ছিলাম মালয়েশিয়াতে, একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো 2 তারিখে ডক্টর জাকির নায়েকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, কথা হয়েছিল দীর্ঘক্ষণ। আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল। তো অনেক কথাবার্তা হয়েছে। তো সেই সময় গোটা বিশ্বের মিডিয়াগুলো বাংলাদেশকে ফোকাস করছে। হঠাৎ করে কি যেন বাংলাদেশে ঘটে গেল, শান্ত পরিবেশ, হঠাৎ করে জোয়ার চলে এসেছে, ঢাকাকে দখল করে নিচ্ছে, রংপুরে রাস্তা ঘেরাও, গোটা বাংলাদেশ উত্তপ্ত, গোটা বিশ্বের মিডিয়া বাংলাদেশের দিকে হাঁ করে ফোকাস করে তাকাচ্ছে। যুবক তরুণরা ঢাকাকে দখল করে নিচ্ছে, 10 দফা, 8 দফা, 7 দফা, লাস্টে বলছে 1 দফা। মনে পড়ছে না? আরে বলছে 6 তারিখে আমরা ঢাকাতে যাব, 6 তারিখ ঘোষণা হয়ে গেছে। কি জানি হঠাৎ করে সিদ্ধান্ত রাতারাতি ফেসবুকে লাইভ এসে বলছে 6 তারিখ না 5 তারিখে ঢাকাতে যেতে হবে। সবাই গাড়ি নিয়ে লাখ লাখ মানুষ বেরিয়ে পড়েছে। পড়েছে না ভাইজান? আমি মনে মনে তখন ওখান থেকে ভাবছি মালয়েশিয়াতে যে বাংলাদেশিদেরকে তো আমি ভালোভাবে চিনি, আরে আমিও বাঙালি, তার খাতা এসেছে তাই নচেত আমার ভাষা আপনার ভাষা এক, আমার রুচি আপনার রুচি এক, আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা এক, আপনাদেরকে আমি ভালো করে চিনি। আর এই মজলিসে যতজন শ্রোতা এসেছেন আমি এটা হলফ করে বলতে পারি, আপনি বাংলাদেশকে যতটা না চেনেন তার চাইতে আমি একটু হলেও বেশি বাংলাদেশকে চিনি। বাংলাদেশের 64টা জেলা, 524টা থানা, আপনি কটা থানাতে গিয়েছেন, কটা জেলাতে ভ্রমণ করেছেন? একটা জেলা হলেও আপনার চাইতে আমি বেশি গেছি কি যাই নাই? আজকে আপনাদের এখানে, কাল যাবো কুষ্টিয়া, তারপর যশোর, গোটা বাংলাদেশ আমরা ঘুরে বেড়াচ্ছি। এই যুবকদের তরুণদেরকে, এটা নারী নক্ষত্র সব জানি, আমি অবাক যে কি ব্যাপার। এই যুবকরা তো রাজনীতি বুঝে না, এরা অর্থনীতি বুঝে না, রাষ্ট্র বুঝে না, এরা কিছুই বুঝে না, এরা শুধু জাস্ট বুঝে কিভাবে গার্লফ্রেন্ডকে পটাতে হবে, কিভাবে পাবজি খেলতে হবে, বাপের পকেট থেকে 1000 টাকা কেউ বের করতে হবে, মোবাইলে ডাটা মেরে পাবজি গেম খেলবে, ফ্রি ফায়ার গেম খেলবে, গার্লফ্রেন্ডের পেছনে সময় ব্যয় করবে, সারা রাত ভোর শুধু মেসেঞ্জারে মেসেজ করবে, টিকটক করবে, রিলস দেখবে। এই যুবক তো তারা, একে সবাইকে চিনি, হঠাৎ করে একে কে খুঁচিয়ে দিল যে তারা গোটা বাংলাদেশের মানচিত্রকে পরিবর্তন করবে চিন্তা করছে? চিন্তা করে অনেকগুলো কারণ পেয়েছি, তবে একটা কারণ ফেলে দেওয়ার নয়, অনেকগুলো কারণের একটা কারণ আপনারা অনেকে অস্বীকার করতে পারেন, কিন্তু একটা কারণ বলি। আপনাদের উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল, কি জানেন? 7 থেকে 10 দিন বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া, বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রেখে দেওয়া, এটা সবচেয়ে অনেক বড় মানুষকে রাস্তায় নামাতে বাধ্য করেছে। 10 দিন ইন্টারনেট যদি বন্ধ না হতো, রাস্তাতে তরুণ যুবকরা এত দ্রুত নামতো না। 10 দিন ইন্টারনেট নাই,
মানুষ মনে করছে আদিম যুগে বাস করছি। আরে যারা 1 ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, যুবকরা তরুণরা 1 ঘন্টা নেট ছাড়া চলতে পারে না, 1 ঘন্টা পর পর গার্লফ্রেন্ডকে মেসেজ দেয়, ভিডিও কলে চ্যাট করে, 10 দিন ধরে গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা নাই, কথা নাই, এদের মাথা এমনি গরম হয়ে গেছে। ওদের তোরা ক্ষমতায় কে থাকবি থাক, কে রাজত্ব করবি কর, সুইস ব্যাংকে কত টাকা তুই জমা করবি তোদের ব্যাপার। আরে আমি যে 700 টাকা দিয়ে নেট ব্যালেন্স মেরেছি, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারছে না, মানে এই যে ক্ষোভ, এই রাগ, এই রাগে অনেক যুবকরা হয়ে পড়েছে। বলেন তো এই মডার্ন যুগে কেউ নেট বন্ধ করে? মানে কোন পাগলে বন্ধ করে? সবচেয়ে বড় ভুল এই জায়গাতে হয়েছে। যদি না করতো এত দ্রুত বাংলাদেশের পরিবর্তন আসতো না। কারণ মানুষ 3 বছর থেকে শুরু করে 103 বছরের মতো সবাইকে এই 10 দিনে জাহান্নাম দেখে ছেড়ে দিয়েছে। 3 বছরের ছেলে, ওর রাগ, ওরও রাগ কেন জানেন? ও ভাত খেতে পারে না কার্টুন না দেখলে। ওর মা ভাত খাওয়াতে যাচ্ছে, কার্টুন চলে না, রিলস চলে না, টিকটক চলে না, ছেলে মানে কাটাকাটি শুরু করে দিয়েছে। মার ওরা কি গো, কি হয়েছে? 4-5 দিন থেকে ইন্টারনেট নাই কোনো গো, ছেলে আমার খাচ্ছে না। স্বামী বলছে যে বন্ধ করে রেখেছে নেট। কে রেখেছে গো? ও রেখেছে। তোর কিছু বলি রে? বউ শুনেছে যে না ছেলেরা সব ঢাকা ঘেরাও করছে, বউ বলছে তুমি এখানে বাড়িতে বসে কি করছে? ছেলে আমার খায় না, তুমিও যাও। 3 বছর থেকে 103 বছর সবাইকে খুঁজে দিয়েছে না ভাইজান? দীর্ঘ 16 বছর কি হয়েছে? এই রাজনৈতিক বিশ্লেষণ আমি করব না, এটা আপনাদের নিজেদের ব্যাপার, টিকা টিপ্পনী আপনি করবেন। 10 দিনে মানুষকে যে কষ্ট দেওয়া হয়েছে, মানুষ যে কষ্ট পেয়েছে, এই 10 দিনের স্রোতে ভাসতে ভাসতে উঠতে উঠতে চলে গেছে। আর আপনারা আমাদেরকে যতই গালি দেন ভাই, যতই খারাপ বলেন, আমরা হচ্ছে উদার। আপনারা যা তাড়িয়ে দিবেন আমরা সেটাকে নিয়ে নিব। 20 বছর আগে তাসলিমাকে পাঠিয়েছিলেন, রানীর মতো করে রেখে দিয়েছি, একদম রানীর মতো আরাম ইয়াসে জীবনযাপন করছে, করছে না? করছে। মানে আপনাদের যা প্রয়োজন নেই সব আমাদেরকে দিয়ে দেন, সবগুলো নিয়ে নিব। পচা টচা যা আছে সব আমরা নিয়ে নিব। আপনার তাড়িয়ে দেন না, শুধু আপনার যা দরকার নাই শুধু বলবেন, আমরা সেটাকে সংরক্ষণ করে রেখে দেবো, একদম বুক সেলফের মধ্যে তুলে রেখে দেবো। নিয়েছি না? তাই চিন্তা করবেন না, অত টেনশন করিয়েন না। এই 10 দিনে মানুষকে যে কষ্ট দিয়েছে, কষ্টেই অনেক বড় কাজ হয়েছে। মাকারু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল। আল্লাহর কৌশল তাদের চাইতে অনেক বেশি আল্লাহ কৌশলী। সূরা আলে ইমরান আয়াত 54। ওই যদি নেট বন্ধ না হতো, এই তৃণমূল পর্যায়ে মানুষের রাগ উঠতো না। ওই 2-4 জন শুধু কৌট আন্দোলনই করতো না ভাইজান, 2-4 জন যারা চাকরি পায় না, শিক্ষিত মহলে এই আন্দোলনটা হতো। মাঠ ঘাটে রাস্তার মানুষগুলো নামতো না, কিন্তু তারা কৌশল করেছিল নেট বন্ধ করে দাও, দেশে কি হবে, দেশে কি হচ্ছে কেউ যেন বুঝতে না পারে। অথচ এই বন্ধ করাটাই শেষ সবলটা পেয়ে গেছে। চলেন উহুদের যুদ্ধ, সেই মাঠ কাফেররা পালিয়ে চলে গেছে অনেকটা দূর, একদম মাঠ শুধু মাত্র মুসলমানদের দখলে। মুসলমানের পতাকা তুলে দিয়েছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে, আনন্দিত উল্লাসিত। খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছেন, অনেকটা দূরে চলে গেছেন। চিন্তা করছেন যে হেরে গেলাম, কেন হারলাম, কারণ কি? কারণ খালিদ বিন ওয়ালিদ তো হেরে যাওয়ার মানুষ না, অনেক বড় যোদ্ধা। চিন্তা করছে কেন হেরে গেলাম। ওই পাহাড়ের দিকে তাকাচ্ছে, এইভাবে দেখছে পাহাড়ের উপরে 50 জন ব্যক্তি তীর নিয়ে আছে। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন যে ওই ওপর থেকে যারা দাঁড়িয়ে ছিল ওদের তীর কাফেররা বুঝতেই পারেনি কোন দিক থেকে আসছে। ওই 50 জন দূর থেকে উঁচু থেকে তীর মেরেছে, কিন্তু কাফেররা বুঝতে পারেনি, লক্ষ্যই করতে পারেনি। বুঝে নিলেন যে তাদের জন্য আমাদের পরাজয়টা ঘটেছে। খালিদ বিন ওয়ালিদ সৈন্য সমর্থনে ছুটছে, পালিয়ে চলে যাচ্ছে। আর এই দিকে মুসলমান গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে গেছে, গনিমত কুড়াচ্ছে। পেছনকার গেট থেকে গনিমত কুড়াতে 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 একদম সামনে চলে এসেছে। সামনের গেট পর্যন্ত পেছন ফাঁকা, পুরো পেছন ফাঁকা। ওই পর্বতের মধ্যে 50 জন ছিল। চাচা কয়জন?
50 জন। 50 জনের মধ্যে অধিকাংশ সাহাবী তারা পাহাড় থেকে দুর্বল গতির নামতে শুরু করেছে। চলো, জিতে গেছি, জিতে গেছি, গনিমত, গনিমত চিৎকার মারছে, নামতে শুরু করেছে। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে, খবরদার, কেউ নিচে নামবে না, আল্লাহ রাসূল এখন আদেশ করে নাই, এখনো খবর পাঠায় নাই, খবরদার কেউ তোমরা নিচে নেমো না। অধিকাংশ সাহাবী বলছে, যুদ্ধে তো জিতে গেছি, বিজয় লাভ করেছি, আরে ভাইরা দেখো গনিমত কুড়াচ্ছে, সম্পত্তি নিয়ে নিচ্ছে, দেখো কাফেররা পালিয়ে যাচ্ছে, ওরা তো নেই, তো আমরা থেকে কি করব, চল আমরা চলে যাই। অধিকাংশ সাহাবী তার নেমে চলে এসেছে পাহাড় থেকে নিচে, গনিমত গনিমত করে গনিমত কুড়াচ্ছে। খালিদ বিন ওয়ালিদ ছুটছে ঘোড়া নিয়ে, অনেকটা দূরে গিয়েছে, গিয়ে আবার চোখ পড়ে গেছে পাহাড়ে, দেখছে পাহাড়ের উপরে পুরোটাই ফাঁকা, কেউ নেই, 4-5 জন ঘোরাঘুরি করছে মাত্র। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে না, আর একটা চান্স আছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ তাদের কাফের সৈন্যদেরকে, স্টপ, এখানে থেমে যাও, এখানে তাঁবু কাটো। সবাইকে নিয়ে খালিদ বিন ওয়ালিদ আবার মিটিং করছে, শোনো, মুসলমানদের উপর আমি আবার আক্রমণ করব। ওরা বলছে, আরে আক্রমণ করবো মানে, আমরা হেরে গেছি। খালিদ বিন ওয়ালিদ বলছে, ওই দেখো দেখো পাহাড়, যে 50 জন উপরে সাহাবীরা ছিল মুসলমান, তারা যেখান থেকে আমাদেরকে তীর নিক্ষেপ করেছে একজনও নাই। নিঃসন্দেহে মুসলমান এখন নিচে নেমে গিয়ে তারা গনিমত কুড়াতে কুড়াতে সামনের গেটে চলে গেছে, পিছন গেট ফাঁকা, কেউ নেই। আমরা আবারও পিছন দিক থেকে মুসলিমদের উপরে আক্রমণ করব। খালিদ বিন ওয়ালিদ যে চিন্তা, নতুন করে সজ্জায় সজ্জিত, অস্ত্রমস্ত্র নিয়ে রেডি, ঘোড়া নিয়ে তীরন্দাজ গতিতে ওহুদের প্রান্তে ঢুকে পড়ে উল্টো দিক থেকে এমন ভাবে অতর্কিত আক্রমণ, এমন আক্রমণ, কয়েক মিনিটে 70 জন মুসলমান সাহাবীকে শহীদ করে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী দাঁত মরক এই যুদ্ধে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। 5খানা নবীর উপরে তীর এসে পায়ে নিক্ষেপ করেছে, আমিরে হামজা শহীদ হয়ে গেছে। চাচা বলেন তো, অর্জিত যুদ্ধ, অর্জিত বিজয়, পতাকা উড্ডীন হয়ে গেছে, তারপরে ওহুদের যুদ্ধে পথ পরিবর্তন ঘটে গেছে। সেকেন্ড রাউন্ডে মুসলিমরা পরাজয়ের গ্লানি ভোগ করেছে, পেছন দিক থেকে আক্রমণ। আচ্ছা বলেন তো, বাংলাদেশকে নিয়ে পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা চলছে কি চলছে না? আনন্দিত কিসের তাহলে? কেন তো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন? চোখটাকে একটু খোলা রাখেন, কানটা একটু খোলা রাখেন, চক্রান্তের গন্ধ এবং দেখতে পাবেন, দুটোই পাবেন। আমি বিদেশি মেহমান, আমি সব কথা খুলে বলতে পারবো না, সব কথা পরিষ্কার করে বলতে পারবো না, অনেক প্রতিবন্ধকতা আছে। কেন আমাকেও যেতে হবে? হ্যাঁ, যদি আবেগে যদি বলে দিই কিচ্ছুই হবে না। তার কাটা যারা ছিল, তার কাটা দিয়ে কখনো কাজ হয় না। এই যে তার কাটা মানে মানুষের, এই তার কাটা মানে ওই তার কাটা ভাবেন না, বর্ডার ভাবেন না, আবার মানে ব্রেনের তার কাটা যদি হয় কি হবে? হটকারিতা করে মুসলিমদের কোনো কল্যাণ হয়নি। এখন এই যুগ হচ্ছে অস্ত্র দিয়ে যুদ্ধ করার যুগ নয়, বুদ্ধিভিত্তিক লড়াইয়ের যুগ। যে যত বেশি বুদ্ধিভিত্তিক লড়াই করবে তারা তত বেশি গোটা বিশ্বকে জয় করতে পারবে। পারবে না ভাইজান? এখন হটকারিতা করে কিছু বলে দিলাম, আর নবী ইউসুফের মতো গিয়ে থেকে গেলাম, সুন্নাত পালন অত সহজ নয়। কারণ হটকারিতা যারা করেছিল তাদেরকে দীর্ঘদিন ধরে কারাগারে ভোগ করতে হয় নাই, করতে হয়েছে। তাই থাকতে হবে, ফিল্ডে থেকে কাজ করতে হবে। তাই সব কথা পরিষ্কার করে বলা উচিত নয়, মানুষ বুঝে নিলেই হলো। আপনারা বুঝতে পারছেন না? বাংলাদেশকে নিয়ে উল্টো দিক থেকে পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা চলছে না। কয়েক মাস আগে দেখলেন হঠাৎ করে ঢাকাতে 200-300 ট্রাক ঢুকে পড়লো। কিসের আভাস? হাজার হাজার আনসার বাহিনী, যে সময় বাংলাদেশকে গঠন করছে মানুষ, চিন্তা করছে নতুন করে সাজানো, নতুন করে গোছানো, হঠাৎ করে হাজার হাজার আনসার বাহিনী আন্দোলন করতে শুরু করে দিল। কিসের? পেছন থেকে কারা কলকাতা আসছে, পেছন থেকে আক্রমণের গন্ধ। কেন দেখলেন না চিটাগাং থেকে কাকে একজনকে তুলে দিল?
তুলে দেওয়ার পরে সংখ্যালঘু ভিকটিম কার্ড খেলা হয়েছে কি হয় নাই? অনেকগুলো চেষ্টা করা হয়েছে, সব কথা পরিষ্কার করে বলা সম্ভব নয়। তার সংখ্যালঘু কার্ড এটাও খেলেছে, কয়েকশো চক্রান্ত তার পেছন থেকে আক্রমণ করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষকে শুকরিয়া আদায় করি, আলিফ ভাইকে যখন হত্যা করা হয়েছিল অ্যাডভোকেটকে, সেই সময় আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, কোনো খারাপ কোনো দুর্ঘটনা ঘটান নাই। এর জন্য আপনাদেরকে সাধুবাদ, কারণ আপনি কিছু ঘটান, তারা এটাই চাইছে, কিছু একটা করে দেন, এটাই তারা চাইছে। বারবার খোঁচা দিচ্ছে, উল্টো পাল্টা মেসেজ, উল্টো পাল্টা খবর শুনতে পাচ্ছেন না? উল্টো পাল্টা মিথ্যা, ডাইরেক্ট মিথ্যা কথা বলছে। কেন? মানে এটা খোঁচিয়ে দিয়ে আপনারা কিছু একটা করেন, ওই তখন ওই করাটাকে নিয়ে গোটা বিশ্বের মিডিয়াকে দেখাবে, দেখো সত্যি বাংলাদেশে অনেক রক্তযোগ্য নিয়ে মুসলমানরা হোলি খেলছে, এটা প্রমাণ করার চেষ্টা করছে। আপনারা আজ থেকে 130 দিন আগে যেরকম চিন্তা নিয়ে চলতেন, এখন একটা ফেসবুকে কমেন্ট করতে হলেও 10 বার ভাবতে হবে, 10 বার ভাবতে হবে একটা কমেন্ট করতে হলেও। সেন্সিটিভ সময়। মনে রাখবেন, বিজয় অনেক জাতি লাভ করেছে, বিজয় অনেক জাতি লাভ করেছে। বিজয়ী হওয়াটা বড় কথা নয়, বরং বিজয় কি এর পরে যে চ্যালেঞ্জ, বিজয়কে ধরে রাখা, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ, এটাই বড় চ্যালেঞ্জ। বিজয় অনেক জাতি অর্জন করছে, রাখতে পারে নাই, রাতারাতি বিজয় হয়েছে, রাতারাতি ক্ষমতাকে নামিয়ে দিয়েছে। তাই বিজয় অর্জন করা এটা বড় সফলতা নয়, বিজয়ের পরে 5 বছর এই বই থেকে যাওয়া, এটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলোকে তুমি পরিপূর্ণভাবে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, উহুদের যুদ্ধের পেছন দিক থেকে আক্রমণ, এর ফলাফল কি? মুসলিম জাতি পরাজয়, 70 জন সাহাবীর মৃত্যু। এক একটা ঘটনা যদি বলতে শুরু করি অবাক হয়ে যাবেন। খালিদ বিন ওয়ালিদ যখন দেখছে পরে 50 জন সাহাবীরা দাঁড়িয়ে ছিল, ওরা 50 জন দলবদ্ধ ভাবে টার্গেট একটাই, এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে উড়িয়ে দিতে হবে, রাখা যাবে না। তারা টিম করে দলবদ্ধ ভাবে একদম ময়দানে ঢুকে পড়েছে, বারবার আল্লাহ নবীর দিকে নিক্ষেপ করছে তীর, আল্লাহ নবীকে তীর নিক্ষেপ করছে। আমির হামজা, আল্লাহ নবীর চাচা আল্লাহ সিংহ, ছুটে গিয়ে একাই 7-8 জন কাফেরের সঙ্গে লড়াই করছে। পেছন থেকে এসে তাকে বল্লম ঢুকিয়ে দিয়েছে, নাভির মধ্যে তিনি বল্লম নিয়ে তিনি পড়ে আছেন। আল্লাহ নবী দেখছেন তার চাচা মৃত্যুবরণ করেছে, মন ছটফট করছে। ওইদিকে দেখছে একজন সাহাবী মৃত্যুবরণ করেছে, নবী ছুটে যায় ওইখানে, জাবের বিন আব্দুল্লাহ পিতা মারা গেছে, নবী তার কাছে ছুটে যায়। দেখছো সাইব বিন মুসাইব তিনি মারা গেছে, তার কাছে ছুটে যাচ্ছে। হানজালা রাদিয়াল্লাহু আনহু সাহাবী মারা গেছে, ছুটে বেড়াচ্ছে, কোথায় যাবে, কার কাছে যাবে? সাহাবীরা সব মৃত্যুবরণ করেছে, নবীর সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছে। আল্লাহ নবী আর স্থির থাকতে পারছে না, একবার ওদের প্রান্তে এদিক যায় ওই দিক যায়, ছুটে বেড়ায়, যে সাহাবীরা সব মৃত্যুবরণ করছে, নবী টিকতে পারছে না। চিন্তা করতে পারছেন, যেই নবী কিয়ামতের মাঠেও সমস্ত নবী যখন বলবে ইয়া নফসি ইয়া নফসি, আজ আমার কি হয়, উম্মতকে চিনতে পারবে না। সেই সময় আল্লাহর নবী এক কোণা থেকে শুধু চিৎকার দিয়ে কাঁদবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আমার উম্মত হে আমার উম্মত। আল্লাহ আমার উম্মতের কি হবে? সেই নবীর সামনে আজকে দুনিয়াতে রক্তাক্ত অবস্থায় সাহাবীরা পড়ে আছে, আল্লাহ স্থির থাকতে পারছেন না, বারবার ছুটে যায়। আল্লাহকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। যখন ঢুকে পড়েছে ওদের মাঠে 50 জন একসঙ্গে, ছুটে গিয়ে 9 জন সাহাবী গোল হয়ে আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, একদম চতুর্দিকে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী মিডিলে একদম দাঁড়িয়ে আছে, মাঝখানে দাঁড়িয়ে আছে, চতুর্দিকে সাহাবী তীর নিক্ষেপ করছে। 7 জন একসঙ্গে ছুটে গিয়ে কাফেরদের সঙ্গে লড়াই করেছে। কিছুক্ষণ লড়াই করার পরে 7 জনকে কাফেররা হত্যা করে দিয়েছে নবীর সামনে। আর কেউ নেই নবীর পাশে, মাত্র 2 জন, মাত্র 2 জন। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ, তার মানে বিখ্যাত একজন ব্যক্তি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন উহুদের যুদ্ধের অনেক দিন পরে, আরে উহুদ তো আবু তালহা ইবনে উবাইদুল্লাহরই। কেন জানেন? আবু তালহা ইবনে উবাইদুল্লাহ যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সবসময় সামনে দাঁড়িয়ে, সবসময় সামনে, আর নবীকে পেছনে রেখেছে। কেন? তীর নিক্ষেপ করছে, তাদের সামনে দাঁড়িয়ে বুক পেতে দাঁড়িয়ে আছে।
যখন আল্লাহ নবীকে টার্গেট করে কাফেররা তীর নিক্ষেপ করতে শুরু করেছে, আবু তালেব ইবনে উবাইদুল্লাহ ছুটে এসে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠাবেন না, অনুরোধ করছি মাথা উঠাবেন না, কাফেররা আপনাকে লক্ষ্য করে তীর মারছে, আল্লাহ নবী আপনি মাথা উঠাবেন না, আমার বুককে আপনার বুক করে নেন, আপনি মাথা নিচু করে দেন, আমার থেকে একটু ছোট হয়ে আপনি নিচে বসেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাবেন না, আপনাকে তারা হত্যার পরিকল্পনা নিয়ে নিয়েছে। পরপর 50টা তীর নবীকে উদ্দেশ্য করে কাফেররা মেরেছিল। 39টা তীর আবু তালেব ইবনে উবাইদুল্লাহর পুরো শরীরে, বুকে, পেটে, পিঠে, হাতে, গলাতে, পুরো শরীরে তীর বিদ্ধ হয়ে গেছে। 39টা তীর। উহুদের যুদ্ধ ভয়ঙ্কর পরিস্থিতি পরিণতি। আল্লাহ নবী যখন দেখছেন যে না, এই যুদ্ধে টিকে থাকা সম্ভব নয়, সাইদ বিন মুসাইবের হাতে কালেমা, নবীকে যখন আঘাত করতেছে সাইদ বিন মুসাইব দ্রুত গতিতে কাফেরদের মধ্যে প্রবেশ করেছে, একসঙ্গে 4-5 জনের লড়াই করছে। যখন তার হাতে কালেমার পতাকা, সহসা কাফেররা সেই হাতটাকে কেটে নিয়ে কালেমার পতাকা নিচে ফেলে দিয়েছে মুসলমানদের। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চিৎকার দেবো, আলী কালেমার পতাকা তোমার হাতে যাক, তুমি ধরো। আলী বিন আবি তালেব ছুটে গিয়ে কালেমার পতাকা তুলে নিয়ে তিনি আবার চলে এসেছেন। আল্লাহ নবী বলছেন যে আলী, এই যুদ্ধে আর থাকা সম্ভব নয়, আমার সাহাবীরা চতুর্দিকে মৃত্যুবরণ করছে, চলো সবাইকে জানিয়ে দাও উহুদের মাঠ ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা উহুদে আর থাকবো না। শ্রেষ্ঠ মানুষ ওদের যুদ্ধ ত্যাগ করে চলে যাচ্ছে, পায়ে রক্ত বের হচ্ছে, 4খানা তীর নিক্ষেপ করেছে আল্লাহ নবীর পায়ে, দাঁতে পাথর মেরে দাঁতটাকে দাঁত মোড়ককে ভেঙে দিয়েছে। নবী চলে আসছেন, সাহাবীদেরকে বলছেন তোমাদের যাদের যাদের আত্মীয় স্বজন শহীদ হয়েছে তাদের লাশ নিয়ে তোমরা চলে আসো, দ্রুত গতিতে মাঠকে ত্যাগ করে দাও। সবাই তার নিকট আত্মীয়, কার মামাতো ভাই, কার আপন ছেলে, কার মেয়ে, কার চাচা, কার বন্ধু, সব একটা একটা করে লাশ নিচ্ছে আর কাঁধে করে নিয়ে তারা চলে যাচ্ছে। ওদের মাঠ ত্যাগ করছে সকলে একা একা। একটা লাশ দেখছে, কেউ চিনতে পারছে না, অপরিচিত। একজন সাহাবী বলছে, এই লাশটা কার? একজন বলছে, এটা কাফের, আমাদের দলে কেন? এটা কাফের, আমাদের দলে কি করছে? একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা উহুদের যুদ্ধের কয়েক ঘন্টা আগে কালেমা পড়েছে, সে আমার কাছে সে কালেমা পড়েছে। লোকটা ন্যাংরা পায়ে চলতে পারে না, এসে আমাকে বলছে যে আমি আজকে স্বপ্ন দেখেছি যে কালেমা পড়ে মুসলমানদের দলে উহুদের যুদ্ধে আমি নবীর সঙ্গে অংশগ্রহণ করেছি, আর স্বপ্নে দেখছি যে কাফেররা একটা তীর এই আমার গলাতে মেরে আমাকে শহীদ করে দিয়েছে, আমি তোমার কাছে কালেমা পড়তে এসেছি। ওই সাহাবীর সঙ্গে সে ন্যাংরা সাহাবীকে কালেমা পড়িয়ে দিয়েছে। যখন এই কালেমা পড়িয়েছে, ন্যাংরা সাহাবী বলছে আমি তোমাদের সঙ্গে উহুদে যেতে চাই। সাহাবী বলছে, না, আর তুমি গিয়ে কি করবে? তুই তো চলতে পারবে না, যুদ্ধে তুই যেও না। বলছে, না, আমার শখ, আমার ইচ্ছা যে আমি শহীদের মর্যাদা লাভ করব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি যুদ্ধ করব, এটা আমার স্বপ্ন, আমার ইচ্ছা। ওই সাহাবী বলছে, তখন আমি তাকে নিয়েই উহুদের যুদ্ধে এসেছি। আল্লাহ নবী তার দিকে যখন তাকিয়ে দেখছেন, সত্যি ওর গলার এই জায়গাতে তীরটা লেগেছে, যে জায়গায় ও স্বপ্ন দেখেছে। আল্লাহ নবী বলছেন, যেই ব্যক্তি 1 রাকাত নামাজ পড়েনি, 1 রাকাতও নামাজ পড়েনি, কোনো আমল নেই, তারপরেও আল্লাহ শহীদ করে নিয়েছে। তারপরে শহীদ। সবাই চলে আসছে নিজের আত্মীয় স্বজনকে নিয়ে। হঠাৎ করে দেখছে একজন লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী বলছেন যে হানজালা কোথায়? আমার হানজালার লাশ কোথায়? হানজালাকে জানেন? সেই মুসলিম 3008 নম্বর হাদিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছে, সদ্য বিয়ে করেছে, বাসর করেছে স্ত্রীর সঙ্গে। উষ্ণ মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত। একজন পুরুষের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ রাত দুনিয়াতে যদি কিছু হয়ে থাকে, বাসর রাত। বাসরে আছে, পেছন থেকে ডাকছে, হানজালা। নবী আমাদেরকে উহুদে যাওয়ার জন্য কথা বলেছেন, আদেশ করেছেন। হানজালা ওই অবস্থায় স্ত্রীকে ত্যাগ করে দিয়ে ছুটে তরবারি নিয়ে উহুদের মাঠে চলে এসেছে, লড়াই করেছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। কিন্তু তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওদের প্রান্ত সবাই খুঁজে বেড়াচ্ছে, হানজালা কোথায়, তার লাশ কোথায়? সবাই বলছে, আমি তো দেখেছি হানজালাকে লড়াই করতে, ওই জায়গাতে লড়াই করছিল, কাফেরের সঙ্গে লড়াই করছিল, কই? একটু একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন হানজালার লাশ, ওই দেখেন হানজালা। দেখছে মাটি থেকে প্রায় 4 ফিট উপরে হানজালা রাদিয়াল্লাহু আনহা ভাসছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ তাকে বলছে, সাহাবী আমার হানজালাকে ফেরেশতারা এসে গোসল দেওয়াচ্ছে।
দেখো হানজালাকে ফেরেশতারা গোসল দেওয়াচ্ছে। পরবর্তী সময় জানা যায় হানজালা স্ত্রীর কাছ থেকে যে ওই দিন তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফরজ গোসল করার সময়টাও দেয় নাই। নবী ডেকেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে। জজবা ফেরেশতারা ওই মাঠে এই সাহাবীকে গোসল দিয়ে দিয়েছে। সবাই যখন ছুটে চলে আসছে, সবাই চলে যাচ্ছে, আল্লাহ নবীর পা থেকে শুধু রক্ত বেরিয়ে চলছে, হাঁটতে পারছে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এসে আল্লাহ নবীর পায়ে পানি দিয়ে সেগুলোকে পরিষ্কার করে দিচ্ছে। অনেক দূর চলে গেছে, যেতে 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 ওদের প্রান্তের একটা উঁচু জায়গা পেয়েছে। আল্লাহ নবী বারবার ওঠার চেষ্টা করছে, নবী উঠতে পারছেন না। আবু তালহা ইবনে উবাইদুল্লাহ পেছন থেকে ছুটে এসে, কে বলেন আবু তালহা ইবনে উবাইদুল্লাহ? 39 খানা তীর যার বুকে লেগে আছে, পুরো শরীর ঝাঁঝরা, ছুটে গিয়ে আল্লাহ নবীকে শূন্য করে তুলে কাঁধে নিয়ে আবার ছুটতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ছুটছে, 39 খানা তীর শরীরে বিদ্ধ আছে। চিন্তা করতে পারছেন? তার জন্য আমি আগেই বলেছি, বিজয়ের ইতিহাস কম পড়বেন। বিজয়ের ইতিহাস যদি এই ছেলেরা পড়ে তাহলে তারা অনেকটা নিজে থেকে দুর্বল হয়ে পড়বে। পড়তে হবে পরাজয়ের ইতিহাস বেশি বেশি করে। আমাদের পূর্বপুরুষরা কোন ভুল করেছে, কোন ত্রুটি করেছে, যেই কারণে পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে, এই ইতিহাস আগে পড়তে হবে। কেন? আল্লাহ নবী বলেছেন যে আমার মুসলমান মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। ইতিহাস এর জন্য লেখা হয় যেন ইতিহাস থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে আমাদের পূর্বপুরুষ কোন ভুলটা করেছে। তাই উহুদের যুদ্ধের মুসলমানরা যে হেরে গেছে, বিজয়ের পরেও এই গোটা ঘটনা বললাম, কারণ বলতে পারবেন কি কারণে মুসলমানরা হেরে গেল? কথা বলেন। জি, পাহাড় থেকে নেমে পড়েছিল। আপনাকে কারণ বের করতে হবে। বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন আর উহুদের এই ঘটনা মিল আছে না নাই? কথা বলেন। প্রত্যেকটা জায়গাতে মিল আপনাকে ধরে ধরে দেওয়া যাবে। তাই আপনাদেরকে পয়েন্ট নিজেকে বের করতে হবে যে বিজয় যেন আবার ছিনিয়ে নিতে না পারে। আপনি বলছেন এখনই স্বাধীন, এখনো কিছু হয় নাই, এখনো রাষ্ট্র গঠন এখনো হয় নাই। বের করেন মুসলমানরা উহুদের যুদ্ধের যে ঘটনা বললাম, কোন কারণে মুসলমান বিজয়ের পরে আবার পরাজয়ের গ্লানি ভোগ করেছে, পয়েন্ট বের করেন তো। জি, নবীর আদেশকে লঙ্ঘন এক, আর জি একই তো হলো রসুলের আদর্শ লঙ্ঘন, রসুলের আনুগত্য। গনিমত, দুই গনিমতের মানে দুনিয়ার লালসা। 3 বিজয়ের আগেই বিজয় উল্লাস করা। 4 জি দেখেন, কারণ যদি বের করতে না পারেন এই ভুলগুলো আবার আপনারাই করবেন, নিজেরাই করবেন। আবার কিভাবে করে ফেলবেন? আমি 5টা কারণ বলছি। কয়টা? 5খানা। 1, নবীর আদর্শকে আদেশকে লঙ্ঘন করা। 2, নবী যাকে নেতা বানিয়ে দিয়েছেন সেই নেতারও আদর্শকে আদেশকে উপেক্ষা করা। 3, মুসলিমদের মধ্যে মতভেদ। কি বলেন তো? ওই যে 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশ বলছে নিচে নেমে পড়বো, আর কিছু সাহাবী বলছে না, নামবো না। আরে নবী এখন আদেশ করে নাই, কেন নামবো? আর অধিকাংশ বলছে যে না, জিতে গেছি, থেকে কি লাভ, নেমে পড়েছে। তো সাহাবীদের মধ্যে কি কথা বলেন? মতভেদ করেছে। কিন্তু মতভেদের সমাধান নিয়েছে কি তারা? নবীর কাছ থেকে সমাধান নিয়েছে না। কোথা থেকে সমাধান নিয়েছে? নিজের বুদ্ধি, যুক্তি, কিয়াসকে প্রাধান্য দিয়েছে। নবীর আদেশের চাইতে কিয়াস, যুক্তি, বিদ্যা। আরে জিতে গেছি, থেকে কি লাভ? নবী তো বলে দিয়েছে জিতে গেলে নামবে না। সরাসরি নবীর আদেশকে লঙ্ঘন করা হয়েছে। 4, দুনিয়ার প্রতি লালসা। 5, মতভেদ হয়েছে, নবীর কাছে সমাধান নেওয়া হয় নাই। কথাকে বুঝতে পারলেন চাচা? আবার দেখেন, 1, নবীর আদর্শকে লঙ্ঘন। আপনার নবীর আদর্শকে লঙ্ঘন করছেন কি করছেন না? কথা বলেন।
নবীর আদর্শ, নবীর আদেশকে লঙ্ঘন করেন কি করেন না? সব জায়গাতে আদর্শকে লঙ্ঘন করছেন। দুই, দুনিয়ার প্রতি লোভ লালসা আপনাদের আছে না নাই? লোভ লালসা আছে না নাই? আরে আমাদের সবার মধ্যে লোভ, যা করবো শুধু দুনিয়াকে দেখানোর জন্য, যে যা করি আমরা দুনিয়াকে দেখাবো। মানে একজন ছেলে বিয়ে করবে, তারপরে বিয়েটাও আল্লাহর সন্তুষ্টির জন্য না, মানুষকে দেখাবে। এগুলো লৌকিকতা আছে না নাই? একটা ছেলে বিয়ে করতে যাচ্ছে, বলছে কিছু থাক আর না থাক বউটা সুন্দরী হলেই হবে। কেন? কেন ওর স্বপ্ন যে বউটাকে নিয়ে মোটরসাইকেলের পিছিয়ে নিয়ে রাত শেষ আর ঘুরে বেড়াবে। আর লোকে দেখবে বলে বাপ রে বাপ, পেয়েছে রে একটা, মানে পেয়েছে একটা, মানে এ আগে থেকে যে না আমি বিয়ে করছি সুন্দর একটা মেয়ে। কেন? উদ্দেশ্য এটাই, মানুষকে দেখাবো, লোকেও বলবে যে অমুকের বউটা অনেক সুন্দর। ভাই এমন আছে না নাই? আছে না নাই? আছে। মানে আল্লাহর সন্তুষ্টির জন্য বিবাহ পর্যন্ত আপনি করছেন না। একটা মেয়ে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, মেয়েটা বোরকা পর্দাকে মেনটেন করে চলে, হাত মোজা পরেও চলে, কিন্তু মেয়েটা যদি একটু কালো হয়ে গেছে তাহলে আপনি গিয়ে দেখে রিজেক্ট করে দিয়ে চলে আসছেন। আছে না নাই? কথা বলেন। আছে। একটা মেয়ে দেখছে যে না মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, অনেক পরেজগার, কিন্তু মেয়েটার স্বামী মারা গেছে, বিধবা, অথবা মেয়েটা তালাক প্রাপ্তা, তালাক ঘটে গেছে, কিন্তু আপনি একজন ছেলে দেখতে গিয়েছেন কি ও বিবাহিত, বিবাহিত মেয়ে, বিধবা, বিয়ে করছেন না, কিন্তু মেয়েটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, টাকা অনেক বেশি, সব দিক দিয়ে ঠিক আছে, কিন্তু মেয়েটা শুধু ডিভোর্সি মেয়ে অথবা বিধবা মেয়ে, এই যে রিজেক্ট করে চলে আসছেন। আছে না নাই? কেন? সমাজ কি বলবে? কিরে অন্যের খাওয়া জিনিস খাচ্ছিস? আছে না নাই? কথা বলেন। মানে দেখছেন যে না মেয়েটা সব দিক দিয়ে পারফেক্ট, মানে দেখতেও সুন্দর, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু মেয়েটা স্বামী মারা গেছে, মেয়েটার দোষ কি? স্বামী যদি মারা যায় মেয়েটার দোষ কি? মেয়েটার ডিভোর্স, তালাক হয়ে গেছে। আরে ভাই তালাক হওয়া খারাপ কিছু নয়, তালাক হওয়া খারাপ কিছু নয়। দুজনের মধ্যে অ্যাটাচমেন্ট হয়নি, দুজন সংসারে পারেনি, তারা হারাল ভাবে ডিভোর্স হয়ে গেছে, পৃথক হয়ে গেছে, কিন্তু আপনি বলছেন যে না একবার বিয়ে হয়েছিল, আবার ওই মেয়েটাকে কে বিয়ে করবে? তুমি এখন তুমি এই দুনিয়াকে চিনতে পারোনি। তুমি যে মেয়েটাকে বিধবা বলে, তালাক প্রাপ্ত বলে আজকে বিয়ে করলে না, আর তুমি যে মেয়েটিকে সুন্দর মনে করছো, ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে অনার্স করেছে, মনে ওই মেয়েটাকে তুমি বিয়ে করে নিয়ে আসছো সৌন্দর্য দেখে, তুই জেনে রাখো, তোমার সত্য কথা বলা যায়, ওই মেয়েটা ভার্সিটিতে পড়েছে। আমি বলছি ওই মেয়েটা একজন নয়, 10 জন, 20 জন, 30 জন, কতজনের কাছে তার কাপড়টা তুলেছে তুমি এখনো জানো না। ওই বিধবা মেয়ে, তালাক প্রাপ্ত মেয়ে, ও বৈধভাবে একজনের কাছে হালাল হয়েছে, হালাল পদ্ধতিতে একজনের কাছে গিয়েছে। তো তুই যাকে যে গার্লফ্রেন্ডের পেছনে ছুটছো, যে মেয়েটার পেছনে ছুটছো, 14ই ফেব্রুয়ারি নিয়ে পরিকল্পনা করছো, ওর জীবনে যে কতটা 14ই ফেব্রুয়ারি হয়েছে, প্রতিদিন রাত্রে যে কত 14ই ফেব্রুয়ারি হচ্ছে, ওই যে কত জায়গাতে যে শরীরটাকে অন্য পুরুষকে দিয়েছে, তুমি জানো না? তুমি একটা কেউ খেয়েছে তার জন্য তুমি রিজেক্ট করে দিয়েছো। তুমি যেটাকে ঘরে পুষছো ওকে 50 জন খেয়েছে, এটা বাস্তব। তুমি জেনে রাখো তোমার ওই ভার্সিটির পড়ার ওই মেয়েটার চাইতে একজন বোরকা পুরোহিতা, একজন তালাক প্রাপ্ত মেয়ে অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন, আমিন। এই 5টা জিনিসকে মনে রাখবেন। বিজয় যদি নিতে চান, 1, নবীর আদেশের বাইরে যাওয়া যাবে না। 2, যাকে আল্লাহ নবী নেতৃত্ব দিয়েছেন সে নেতা যতক্ষণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে তার আনুগত্য করতে হবে। 3, মতভেদ যদি হয় নিজের বুদ্ধি দিয়ে মতভেদ সমাধান করা যাবে না, কোরআন হাদিস দিয়ে সমাধান করতে হবে। 4, মতভেদ যদি ঘটে যায় আল্লাহ নবীর কাছে সমাধান নেওয়ার চেষ্টা করতে হবে। 5, দুনিয়ার প্রতি লোভ লালসা কমিয়ে ফেলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আল্লাহ এই গোটা বিশ্বের মুসলিমদেরকে তুমি আবারও গোটা বিশ্বে এই শান্তির ঝর্ণাধারা আমাদের উপরে বাড়তে দাও, সকলে বলি আমিন।